আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা বলবো যে অনেকের প্রশ্ন থাকে শবে কদরের রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে, কোন নামাজে কতবার সূরা ফাতিহা পড়তে হবে, কতবার ইখলাস পড়তে হবে, অমুক সূরা কতবার পড়তে হবে, তমুক সূরা কতবার পড়তে হবে, এই রকম ধরনের অনেকের প্রশ্ন জেগে থাকে মনে। তো শবে কদরের ইবাদত আমি বলবো এরকম কোনো নামাজ নাই যে এই নামাজে এই সূরা এতবার পড়তে হবে। আপনি অন্য নামাজ যেভাবে পড়েন শবে কদরের নামাজও ওইভাবেই পড়বেন। যে ইবাদতগুলো আপনি করবেন, যে কোনো ইবাদত করেন, জিকির আজগার করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন, নামাজ সুন্নাত নামাজ নফল নামাজ বেশি বেশি পড়েন, যে ইবাদতই করেন না কেন আপনি সমস্ত ইবাদতই কদরের ইবাদত হিসেবে গণ্য হবে যদি কদরের রাত্রে এটা করা হয়। আপনি মনে করেন সূর্য ডুবে গেছে, আজকে শবে কদর, মাগরিবের নামাজটা আপনি আদায় করবেন, মাগরিবের নামাজটাও কদরের নামাজ হিসেবে গণ্য হবে। ঈশার নামাজ, তারাবির নামাজ, বেতরের নামাজ, যে নামাজগুলো আপনি আদায় করবেন সমস্ত নামাজগুলোই ওই দিন যদি কদরের রাত হয় কদরের রাতের নামাজ হিসেবে, কদরের ইবাদত হিসেবে ওইটা গণ্য হয়ে যাবে। আর কেউ যদি এতেকাফে থাকে, এতেকাফে থাকাও একটা ইবাদত, এতেকাফটাই হচ্ছে একটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো এতেকাফে থেকে যদি কেউ ঘুমিয়েও থাকে তারপরেও তার এই কদরটা মিস হবে না, কারণ এতেকাফে আছে, এতেকাফে একটা ইবাদত সেই ইবাদতের ভিতর অলরেডি আছে। সে ঘুম পড়ে থাকলেও তার সওয়াবের কমতি হবে না, সে কদরের রাতটা পেয়ে যাবে। তো এখান থেকে আমরা বুঝতেছি মাগরিব, ঈশা, ফজর যে নামাজগুলো আমরা আদায় করব রাত্রে, সমস্ত নামাজগুলোই, সমস্ত জিকির আজগারগুলোই আপনার কদরের ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। আলাদা করে যে কদরের জন্য এত রাকাত নামাজ পড়তে হবে, এত সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো বিষয় নেই। আপনি সাধারণ নামাজ যেভাবে পড়েন কদরের নামাজও ওইভাবে পড়বেন। যত ইচ্ছা নফল নামাজ বেশি বেশি পড়বেন, জিকির আজগার বেশি বেশি করবেন, তাসবিহ তাহলিল বেশি বেশি পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সমস্ত ইবাদত যা খুশি আপনি করবেন ওই রাত্রে, কারণ ওইটা হচ্ছে ইবাদতের রাত। আশা করি বুঝতে পেরেছেন।